এবার একটু চন্দ্রকোনার দিকে নজর রাখি। রাসায়নিক সারের কালোবাজারি, সরকারি ভর্তুকির সার চড়া দামে বিক্রি, বস্তা পিছু ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ। চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার। কৃষকদের দেওয়া হচ্ছে না পাকা রসিদ, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কারা এই কাজ করছে, প্রশাসন জানে এই বিষয়টা? দেখো, মূলত এই যে গ্রামগঞ্জে কৃষকরা যেখান থেকে সার কিনেন, সেই ব্যবসায়ীরা কিন্তু তারা একটা বেশি দাম নিচ্ছে। অর্থাৎ যেখানে সরকারের ভর্তুকি দেওয়া সার, যে রাসায়নিক সারের হয়তো প্যাকেটে লেখা রয়েছে 1389 টাকা বা আরো অন্য কিছু, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রিন্ট রেটের থেকে 300, 350, 400 টাকা করে কোথাও কোথাও বেশি নেওয়া হচ্ছে। আর এই ঘটনা কিন্তু শুধু এবছর নয়, প্রতি বছর এই আলুর সিজনে হয়। কারণ আলু চাষ করতে মূলত প্রচুর পরিমাণে রাসায়নিক সার লাগে, আর সেই সার নিয়েই কিন্তু কালোবাজারি করেন এই ছোট থেকে বড় ব্যবসায়ীরা। অর্থাৎ যারা মজুতদার, বড় আড়তদার, তারাও কিন্তু এদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে বলে এই দোকানদাররা অভিযোগ করছে। মূলত পুরো বিষয়টি নিয়ে কৃষকরা কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েন প্রতিবারেই। আর প্রতিবারেই খবর সম্প্রচার হলে প্রশাসনের পক্ষ থেকে দু একটি দোকানে অভিযান চালিয়ে তাদের লাইসেন্স কিছুদিনের জন্য বাজেয়াপ্ত করা হয়, আবার নতুন করে কিন্তু এই ব্যবসা শুরু হয়। অর্থাৎ প্রতি বছরই এইভাবে রাসায়নিক সার কিনতে বেশি দাম দিয়ে কৃষকদের নিতে হয় দোকান থেকে। আর এই নিয়ে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি। এখন কৃষকরা চাইছে যে প্রশাসনের নজরদারিতে তারা তাদের ন্যায্য মূল্যে সার যাতে কিনতে পারে, সেই দিকে নজর দিক প্রশাসন। অমৃতা, ধন্যবাদ। আমাদের কাছ থেকে তখন 1650। এইটার তো প্রিন্ট আছে আপনার 1389। এই শার্টটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? 1389। এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও গর্তে জমা জল। উত্তরবঙ্গের 2 জেলার 2টি গ্রামে তৈরি হবে রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। শনিবার হলো প্রায় 3 কিলোমিটার এই রাস্তার কাজের শিলান্যাস। রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবারই ভালো। আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল, রাস্তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এতে তো আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা, এখানে আগে ছিল পিচের রাস্তা, এখন পিচ উঠে গিয়েছে। এই রাস্তা পাকা করা হবে। প্রায় 1,75,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 1,75,00,000 টাকায় ব্যয় এটা নির্মিত হবে। আজকে তার শুভ শিলান্যাস হলে আমাদের আজকের থেকে কাজ কিন্তু শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্জিপাড়া বাজার। এই এলাকায় 3টি রাস্তা বেহাল, কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে, কোথাও পিচ উঠে গিয়েছে। এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে। শুক্রবার শিলান্যাস হয়। মন্ত্রী সাহেব এসলো, এসে উদ্ঘাটন করে গেল, ওটা খুব ভালো হলো। কত অনেক সমস্যা হতো রাস্তাটা নিয়ে, অনেক সমস্যা হচ্ছিল। এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বরাদ্দ করা হয়েছে প্রায় 1,16,00,000 টাকা। সমস্যা, এত সমস্যা হতো এখানে, মানে বর্ষাকালীন অনেক টোটো এখানে মানে পাল্টি হয়ে যাচ্ছে। অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা মানে খুবই দরকার, এই রাস্তাটা করে দেন। আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব এনবিডিডি থেকে করাইছেন এই রাস্তাটা, আমি ধন্যবাদ জানাচ্ছি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ফের খাঁচাবন্দি চিতাবাঘ। জলপাইগুড়ির বামনডাঙ্গা চা বাগানে খাঁচাবন্দি। বেশ কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আনাগোনা। বন দফতরের পাতা ফাঁদে বন্দি চিতাবাঘ। অনিত
কারো ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, কোথাও আবার ভোটার তালিকা থেকে বিএলওর পরিবারেরই নাম বাদ। এসআইআর চালুর পর থেকে নানা জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি। হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেওটার 196 নম্বরের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন। বিএলওর দাবি তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এরা 50-60 বছর ধরে এখানে আছে, 2002 লিস্টে এদের নাম নেই, আবার 2004 লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই। তাই ভোট দিতেন 2002 সালে মনে আছে? না, আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাউকে রেখে গেছেন মেয়ে জামাই, কারো আবার 3 কুলে কেউ নেই। তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম। অনেকেরই মনে নেই 2002-এ কোন কেন্দ্রের ভোটার ছিলেন, কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা। প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এসআইআর এর জন্য? না, কই দেখি। কোথায় ভোট দিতেন 2002 সালে মনে আছে? না, মনে আছে, সে আমার বাড়ি যেখানে মমিনপুরে, সেখানে ভোট দিতাম। যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাগজপত্র সব আছে, আমি তো এখানে নিয়ে আসিনি, আমি তো এসছি এখানে 3-4 মাস হলো। কাগজপত্র সব আছে, আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে। আমাদের আর এখন বয়স হয়ে গেছে, আর চিন্তা আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো। কিছু জায়গাতে যদি বৃদ্ধাশ্রম থেকে সেখানে করা হবে, কিছু জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গাতে, সেইরকম জায়গাতেও আমরা করার। স্বামীর নামও নাই, আমার নামও নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডা পাল, বাড়ি ভবানীপুর গ্রামে। ঠান্ডা পালের বয়স এখন প্রায় 85। তার ভোটার কার্ড রয়েছে। পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন। এদিকে 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, তার পরিবারের কারো নাম নেই বলে দাবি। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামও নাই, আমার নামও নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে। ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। নিউজ 18 বাংলা। 8 বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। 8 বিএলওকে শোকজ। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে বাড়ি বাড়ি না যাওয়াতেই, তাই সে কারণেই বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ করেছে কমিশন। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। বাড়িতে, রাস্তায়, মুদি দোকানে এসআইআর এর ফর্ম বিলি। এসআইআর নিয়ে জেলায় জেলায় অভিযোগ। অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা। ইআরওদের নির্দেশ নির্বাচন কমিশনের। শোকজ হওয়া বিএলওদের মধ্যে একজন ডেবরার, তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে। ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে। শোকজ করছি, 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়া আছে। শোকজের যদি উত্তর স্যাটিসফাইড না হয়, পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ইলেকশন কমিশনের যে গাইডলাইন। 8 বিএলএর বিরুদ্ধে আগে এফআইআর। একাধিক দলের বিএলএদের বিরুদ্ধে এফআইআর। এজেন্টদের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ, মৃতদের নামের ফর্ম দিতে জোরের অভিযোগ। 8 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ সিইও দফতরের।